লক্ষ্মীর সেবিত চরণ সেই গৌরহরি ভক্তের পা দুটো জড়িয়ে ধরেছে, মানে পা দুটো ধরেছে যেন পড়ে না যায়। আর পিছন দিকে গোবিন্দ ঘোষ ডাকছে, এই নাম, নাম বলছি, নাম। তুই কার কাঁধে পা দিয়েছিস? নাম। মহাপ্রভু তখন গোবিন্দ ঘোষকে বলতে, গোবিন্দ ঘোষ বারণ করো না, ওকে ওর স্বাদ মেটাতে দাও। আর তুমি যোকে নামতে বলছো গোবিন্দ, আমার চরণ সবাই পায়, আমি জীবনে কোনোদিন ভক্ত চরণ পাই না। গোবিন্দ, আমার চরণ সবাই পায়, আমি জীবনে ভক্ত চরণ পাই নাই, ওকে নামতে বলো না। ওকে যদি নামতে বলো গোবিন্দ, আজ আমার কি হবে জানো? আজ ভক্ত সেবা, সেবা থেকে বঞ্চিত গৌর হরি হরি। ভক্ত সেবা, সেবা থেকে বঞ্চিত বঞ্চিত হব। দয়া করে ভক্ত চরণ চরণ বল, বড় ভালোবাসি সেবা থেকে। ভক্ত চরণ মন বড় ভালো বাসি। ওগো গোবিন্দ, আমি জীবনে কোনোদিন ভক্ত ছিলাম না গো। আমি সব সময় ভগবানের আসনে বসে রইতাম। যখন ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে দ্বারাই বুকে ভাসাত, তখনই আমি মনে মনে ভাবতাম যে ভগবান হয়ে বসে থাকলে অভিমান যাবে না। আমি যদি একবার ভক্ত হয়ে জন্ম নিতে পারি, তাহলে ভক্ত সঙ্গ আমি পাবো পাবো। হরি হরি বল, হরি বল। আমি ভক্ত সঙ্গ পাবো পাবো। ওগো ভক্ত আমার বড় সাধনার ধন, আমি ভক্ত সঙ্গ সঙ্গ পাবো পাবো। গৌর হরি হরি বল। ভক্ত আমার বড় সাধনার ধন, আমি ভক্ত সঙ্গ আমি পাবো পাবো। তাই কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদেন ঘনে ঘনে, সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। আবার লিখলেন সুগন্ধি চন্দন গোরা। হয় রে
আমার আমার গোড়া সুগন্ধি চন্দন গোড়া আমার 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 গোড়া সচির দুলাল প্রাণের প্রাণের গোড়া গবু হরি আমার 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 গোড়া সচিনন্দন প্রাণের প্রাণের গোড়া সুগন্ধি চন্দন গোটা নাহি মাখের ওই না ধোলাতে 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 ধূসর ওই না ধোলাতে ধূসর অঙ্গ ওই না ধুলাতে 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 ধূসর অঙ্গ আমার 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 গোনা ওই ধুলাতে ধূসর অঙ্গ ওই ধুলাতে ধূসর অঙ্গ ওই না ধুলাতে ধূসর অঙ্গ ওই ধুলাতে ধূসর অঙ্গ আমায় দাও গো ধুলা মাকে দিলাম আমায় দাও গো ধুলা মাখতে দাও গো ওই ধুলার জন্য গোলকে ছাড়া দাও গো ধুলা মাকে দাও গো ওই ধুলার জন্য গোলক ছাড়া দাও গো ধুলা মাখতে দাও গো ওই ধুলার লাগি গোলকে ছাড়া আমায় দাও গো ধুলা মাকে দাও গো ওই ধুলারি লাগি গোলক ছাড়া দাও গো ধুলা মাখতে দাও গো ওই না ধুলাতে ধূসর অঙ্গ ধুলাতে ধূসর অঙ্গ ওই না ধুলাতে 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 কিবা ধুলাতে ধূসর অঙ্গ ওই না ধুলাতে 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 ধূসর অঙ্গ ঘুমে গড়ে রজনী দিবস গোরা রজনী দিবস গোরা রজনী দিবস গোরা আজ রজনী দিবস গোরা জাগিয়া রজনী দিবস গোরা জাগিয়া পোহা চেতনার বনবার জনন ভব মহাদাবাগ্নি নির্বাপনম সেবকৈরব চন্দ্রিকায় বিতরণম বিদ্যাবধু জীবনম आनंदम बुद्धि प्रतिपद पूर्णामृतय साधन परम प्रणयमं विजयते नाम संकीर्तन কলিযুগে নাম ছাড়া গতি নাই চেত দর্পণ মার্জন দর্পণ মানে হলো আয়না একটা আয়নাকে পরিষ্কার করতে গেলে জলের দরকার নেকড়ার দরকার আমাদের চিত্তরূপী আয়না ভক্তিমতী মায়েরা চিত্তরূপী আয়নাতে যে ময়লাটা বসেছে সেই ময়লাটার নাম হলো কামনা বাসনার ময়লা এই কামনা ময়লাকে পরিষ্কার করতে গেলে
কামনা বাসনা ময়লাকে পরিষ্কার করতে গেলে জীবের দুটি জিনিসের দরকার কি? এক হচ্ছে হরিনাম সংকীর্তন, আর দুই হচ্ছে জীবের চোখের জল। যতক্ষণ পর্যন্ত চোখের জল আপনার না পড়বে ততক্ষণ পর্যন্ত এই মনের ময়লাটা দূর হবে না। চেতে তার কোনো মার্জে নেন। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। জগৎ আপনারা জানেন আগুন কয় প্রকার? আগুন হলো 5 প্রকার: কালাগ্নি, ক্লেচ্ছাগ্নি, হুতাশনগ্নি, দাবাগ্নি, কামাগ্নি। কালাগ্নি কোনটা? যেটা ছিল শিবের কপালে কামদে ভস্ম হয়েছিল। ক্লেচ্ছাগ্নি কোনটা? যেটাতে আমরা মৃতদাহ করি। আর হুতাশনগ্নি কোনটা? যেটাতে রান্না বান্না করি। দাবাগ্নি কোনটা? আমার 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 আমার। কামাগ্নি কোনটা? যার দ্বারাতে সন্তান উৎপাদন হয়, সেইটা হচ্ছে কামাগ্নি। এই 5 প্রকার আগুন একসাথে যখন দগ্ধ করে তখন জীবের হয় ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালাকে দূর করতে গেলে জীবের একটাই পথ বাবা, এসব দূর করতে গেলে ছল ছল নয়নে হাসি মাখা বদনে, কি গান! আনন্দ কাননে, বাবা বাবা, কিসের কানন? আনন্দ। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে চলয়নি বা। হরি বল। আমার আবার কথায় কথায় বাবা চোখের জল আসে, কিছু মনে করবেন না। হরি বল হরি বল মনে রে আমার। হরি বলো হরি বলো মনে রে আমার। হরি বলো হরি বলো মনে রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে চলো নিবা। হরি বলো হরি বলো মনে রে আমার। হরি বলো হরি বলো মনে রে আমার। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য। বুঝে বুঝো না মন, তুমি যেও নিত্য। ওরে আমার একবার উলুধ্বনি উলুধ্বনি। ওরে আমার মন আমার, কেউ তো কারো নয় এ কথাটি সত্য। বুঝে বুঝো না মন, তুমি যেও নিত্য। কেউ তো কারো নয়। আপনারা যারা যারা গুটি পোকা দেখেছেন, গুটি পোকা দেখেছেন আপনারা? গুটি পোকা, যেটার নাম হলো তসর পোকা। অর্জুন গাছে বেশি চাষ হয়। তসর পোকা দেখেছেন? ওর কাজটা কি জানেন? ওর নিজের লালাটা দিয়ে একটা ঘর বানায়, নিজের লালাটা দিয়ে একটা ঘর বানায়, আর ঘরের মধ্যে নিজেই পড়ে মরে, আর বেরোতে পারে না। এমন ঘরটা বানায় যে শ্বাস প্রশ্বাস নেবার আর জায়গা থাকে না। তেমনি আমাদের অবস্থা। আমরা গুটি পোকার মতো এই মায়া জালে বাস করে বাবা এমন একটা জাল বুনেছি, এই জাল থেকে বেরোবার ক্ষমতা নিদায় গর হরিবল। এ কারণে এই জগতে কেউ কারো নয়। এই জগতে একমাত্র যদি আমার হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। বাবা সবাই তো আপনারা জানেন এই জগতে ভালো ভালো পণ্ডিত, ভালো ভালো সব দামি দামি মানুষ সবাই কিন্তু ভগবত চরণ আশ্রয় করে বড় বড় হয়েছে। ভগবত চরণ আশ্রয় না করলে কেউ কোনোদিন বড় হয় না। আজ পর্যন্ত ডাক্তাররা অপারেশন করার সময় হয় মা কালীকে প্রণাম করে, না গণেশকে প্রণাম করে, আর না হয় কৃষ্ণকে প্রণাম করে। ভগবান ছাড়া এই জগতে কিচ্ছু নেই। একমাত্র ভগবান কে?
একমাত্র ভগবান হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্মশান ঘাটে যাবার সময় ভক্তিমতী ভাইরা, এই জগতে আমার পুত্রের কতক্ষণ, আমার পুত্র কাঁদবে শ্মশান পর্যন্ত, আমার স্ত্রী কাঁদবে চৌকাটা পর্যন্ত, মা হয়তো 2-4 মাস কাঁদবে, তারপর সব ভুলে যায়। কিন্তু তুমি যে অনিত্য, নিত্য বস্তু একমাত্র ঈশ্বর, সংসারে কেউ কারো নয়, সবাই কিন্তু আমার। আমার কে? আমার একমাত্র গোবিন্দ, বাকি কেউ তোমার নয়, কেউ তো কারো নয়। এ কথাটি সত্য, বুঝেও বুঝো না মন, তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে, দেখো দিবানিশি আগুনে, ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে, ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে, ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে, পুড়িতেছে মানুষের। কি জানেন তো গানটা? জানেন আপনারা? পুড়িতেছে মানবের, পুড়িতেছে মানবের। আমি মনোরঞ্জন চক্রবর্তী কীর্তনী, আমার এত টাকা নাই, এটা অহংকার। আমি 10খানা গাড়ির মালিক, একটা অহংকার। আমি অমুক, আমি ফাল্লা, আমি তো সুখে, যে অহংকার, এই অহংকার কতদিন মা? যতদিন শ্মশানে না যাও ততদিন তোমার অহংকার। শ্মশানে যাবার পর পুড়িতেছে মানবের যত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। গতি নাই, গতি নাই, কোনো গতি নাই বাবা। হরি নামে ছাড়া বদনে ভরিয়া গাও, হয়ে আত্মহারা। হরি বল, হরি নাই গতি নাই, হরি নাম ছাড়া বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। তোমার গতি নাই, গতি নাই, হরি নামে ছাড়া। ভালো একটি আমার তত্ত্ব মনে পড়ে গেল, যদি আপনারা কৃপা করে শোনেন তাহলে বলবো। তত্ত্বটা কি জানেন? সবাই আপনারা জানেন, পঞ্চপাণ্ডব পাশা খেলাতে সবকিছু হেরে যাবার পরে শেষে দ্রৌপদীকে দান রাখলো। আরে দ্রৌপদীও হেরে গেল। দ্রৌপদীকে যখন হেরে গেল, দুর্যোধন অর্ডার দিল, যা দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে আয়। আস্তে 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 যা দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে আয়। ভক্তিমতী ভাইরা, দুঃশাসন যখন দ্রৌপদীর কাছে গেছে, দ্রৌপদীকে যেই না ধরেছে, দ্রৌপদীর হাতটা ধরেছে, চল। দ্রৌপদী তখন কি কথা বলেছিল? ভাই আজকে আমাকে নিয়ে যেও না, আজকে আমি রজস্বলা, পাকা পরশ। পাকা পরশ মানে ওটা উড়িয়া ভাষা, যেটা আমাদের এই দিকের বলে রজস্বলা, উড়িয়া ভাষাতে সেটাকে বলে পাকা পরশ। বাবা আগুনে যত কাঠ দাও সব কিন্তু পুড়ে, আগুনে যত কাঠ দাও সব কিন্তু পুড়ে, আর ভক্তের হরি নাম নামেতেই বাড়ে। গৌর হরি বল। যত আগুনে কাঠ দাও আমার সব কাঠ কিন্তু পুড়ে যাবে, আর আপনার নামটা বাড়বে কি করে জানেন? নামের দ্বারা। যত জপটা বাড়াবেন তত আপনার লাভ। এই জপ যত বাড়বে তত ভগবানের কৃপা পাবেন। ভক্তিমতী মায়েরা, আপনারা দেখেছেন যারা বড় বড় ফ্ল্যাট বানায়, যারা বড় বড় ফ্ল্যাট বানায় ওদিকে কি বলে? প্রমোটার। রাধে রাধে। বড় বড় ফ্ল্যাট তৈরি করে, ওপরে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে আর নিচের লেবার কাজ করছে, নিচের লেবার কাজ করছে। এখন ইঞ্জিনিয়ার লেবারটাকে ডাকছে, এই শোন। তা কে কার কথা শোনে? ও নিজের কাজ করে যাচ্ছে।
নিজের কাজ করে যাচ্ছে, এটা জীব শিক্ষা দিচ্ছে তুমি তোমার কাজ করো, আজে বাজে কথায় কান দেবে না। তুমি যখন নাম করবে নাম করো, আজে বাজে কথায় কান দেবে না, এটা জীব শিক্ষা দিচ্ছে। এখন ইঞ্জিনিয়ার মনে মনে ভাবছে একে এত ডাকছে তো আমার কথা শুনছে না, এই কথাটা শুনবে কি করে? একটা 2000 টাকার নোট বের করে আর ওই লেবারটার কাছে ফেলে দিয়েছে। লেবারটা ও তো বেটা উড়ে উড়ে আসছে। এখন লেবার চতুর্দিকে তাকাচ্ছে, নোটটা যে পড়ে আছে আর কেউ দেখেছে না, দেখছে কেউ দেখে নাই, তাড়াতাড়ি নোটটাকে নিয়ে পকেটে। ইঞ্জিনিয়ার যোগে ডাকলো, কথাটা মানে যে জন্য টাকাটা ফেললো ওর কি দরকার, যদি টাকা কুড়িয়ে পায় চাইবার কি দরকার? ইঞ্জিনিয়ার আবার একটা 500 টাকার নোট ফেলেছে, ওটাও পকেটে। 200 টাকার নোট ওটাও পকেটে। 100 টাকার নোট ওটাও পকেটে। 50 টাকা ওটা পকেটে। যারা টাকা কুড়িয়ে পায় তাদেরকে উপর দিকে টাকার কি দরকার? আমি তো নিচের দিকে টাকা পাচ্ছি। ইঞ্জিনিয়ার চিন্তা করছে এ আমার দিকে তাকাবে কি করে? সামনে ছিল পাথর, একটা ছোট পাথর নিয়ে মাথাতে টপ করে মেরেছে। যেই না মেরেছে অমনি এতক্ষণ তাকাই নাই, যেমনি পাথরটা পেয়েছে শিক্ষা দিচ্ছে ভগবান, ওরে আমি ইঞ্জিনিয়ার, তোরা সবাই কিন্তু লেবার। রাধে রাধে, তোরা সবাই লেবার, আমি ইঞ্জিনিয়ার। আর যে ফ্ল্যাটটা আমি বানাচ্ছি সে ফ্ল্যাটটা হলো এটা। গৌর হরি রাধে রাধে, এটা আমার ফ্ল্যাট। প্রথম তোদিকে বারবার আমি ডাকছি আমার দিকে তাকা, এত সুন্দর ফ্ল্যাট দিলাম তোদিকে থাকার জন্য, আমার দিকে তাকা। কিন্তু আমাদের তাকাবার সময় নাই, আমার তাকাবার সময় নাই। ভগবান দেখছে যখন তাকাচ্ছে না আমার দিকে, কি করে তাকাবে? একটা 2000 টাকার নোট দিয়ে দিল, টুকটুক একটা সন্তান আপনাকে দিয়ে দিল, তাও আপনি আর তাকালেন না। তারপরে একটা 500 টাকার নোট দিল, ছেলেকে চাকরি করিয়ে দিল, তাও আপনার তাকাবার দরকার নাই। তারপরে একটা 200 টাকার নোট দিল, 4 চাকাও কিনলেন, তা ভগবানকে তাকাবার দরকার নাই। কারণ সব যখন হয়ে যাচ্ছে তাকাবার কি দরকার? তাকাবার তো দরকার নাই। কিছুদিন যখন তাকাচ্ছে না তখন ভগবান একটা পাথর মারলো, যে পাথরটার নাম হলো সংসার। গৌর হরি বল, সংসারে ঢুকিয়ে দিল। ওই যখনই ঢুকিয়ে দিয়ে দুঃখরূপী পাথরটা যখনই আপনাকে মারলো, তখন তাকিয়ে গোবিন্দ তুমি ছাড়া এখন আর হরি হরি বাবা, তখন আর তুমি ছাড়া আমার কেউ নাই। যার জন্য পদকর্তা বৈষ্ণব কবি বললেন, কি বললেন? গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই না গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু, এই ভগবানের মতো বন্ধু জগতে আর কিছু নাই মা, তার মতো বন্ধু জগতে কিছু নাই। দুঃশাসন দ্রৌপদীকে টানতে টানতে চুলটা ধরে টানতে টানতে যখন নিয়ে আসছে, তখন দ্রৌপদী দুঃশাসনকে বলছে, দুঃশাসন আজকে আমি রজস্বল, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আজকে তুমি আমাকে ছেড়ে দাও। দুঃশাসন বলল আসতে, দুঃশাসন বলল পাশা গেলে পঞ্চপাণ্ডব তোমাকে হেরে গেছে, তোমাকে ছাড়া যাবে না, তুমি চলো আমার দাদার জাঁঘে বসবে, তুমি চলো, তুমি কত বড় রূপবতী মেয়ে, আমার দাদার জাঁঘে বসবে, চলো। তখন দ্রৌপদী জোড়হাত করে বলল, দুঃশাসন দেখ এই পাপ কাজ করিস না, এই পাপ কাজ করিস না, চুপ কর। টানতে টানতে যখন নিয়ে এলো সবার মাঝে ফেলে দিল। দ্রৌপদী কিচ্ছু করলো না মা, কেবল হাতটা জোর করে গঙ্গাপুত্র ভীষ্মের দিকে তাকিয়ে বলল, দাদু তুমি থাকলে আমার এই অবস্থা, দাদু দাদু তুমি আমাকে বাঁচাও, দাদু তুমি থাকতে আমার এই অবস্থা, আজকে তুমি এদের হাত থেকে আমাকে বাঁচাও। ভীষ্মের কিচ্ছু করার নেই, ওই যে পাপের খাবার খেয়েছে,
কিচ্ছু করার নেই, চুপচাপ বসে মাথাটা নামিয়ে দিয়েছে। দ্রোণাচার্যকে বলছে, গুরুদেব আপনি আমাকে বাঁচান। দ্রোণাচার্যের কিছু করার নেই। কৃপাচার্যকে বলছে, কুলগুরু আপনি আমাকে বাঁচান। কৃপাচার্যের করার ক্ষমতা নেই। বিদুরকে বলছে, কাকা আপনি আমাকে বাঁচান। বিদুরের কোনো ক্ষমতা নাই। যখন দুঃশাসন দ্রৌপদীকে কেউ বাঁচালো না, তখন দুঃশাসন কি করলো বাবা, দ্রৌপদীর শাড়িটা ধরে, এতক্ষণ দ্রৌপদী ভগবানকে ডাকে নাই, এতক্ষণ যারা বাঁচাতে পারবে না তাদের কাছে আশ্রয় নিয়েছিল। এইটাই তো জীব শিক্ষা দিচ্ছে, সবার কাছে যেও না সব সময়, সবাই তোমাকে বাঁচাতে পারবে না। একমাত্র যদি বাঁচাতে পারে তাহলে গোবিন্দ বাঁচাতে পারবে। জগতে তোমাকে উদ্ধার করার মতো আর কেউ নেই, কিছুই নেই। কোটি কোটি টাকা থাকলে তুমি উদ্ধার পাবে না। একমাত্র উদ্ধার করার একটাই পথ, বিনা পয়সায় পাওয়া যায়, সাধু সঙ্গ, বৈষ্ণব কৃপা, হরিনাম সংকীর্তন। কিছুতেই যখন দ্রৌপদীকে বাঁচাতে পারছে না, যখন দুঃশাসন দ্রৌপদীর কাপড়টা ধরলো, কাপড়টা ধরে কি বললো, আজকে তোকে সভা মাঝে নগ্ন করে দেব হরিবল। তখন দ্রৌপদী কাপড়টা যখন ধরলো, তবু চেষ্টা করলো বাঁচাবার জন্য, তাও যখন পারলো না মা, তখন বুকের কাপড়টাকে ফেলে দিয়ে হা কৃষ্ণ বলে দুহাত তুলে বুকের কাপড়টাকে ফেলে দিয়ে হাত দুটি উপর দিকে তুলে কেবল একটাই স্বর, ভগবান ও গো দয়াময়, হরি হরি, তুমি আমায়, তুমি আমায় কৃপা করো। ও গো দয়াময় গো, এখানে বড় বড় বীর আছে, কেউ আমাকে বাঁচাতে পারল না। তুমি নিজ মুখে বলেছো আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের অপমান সইতে পারি না। ভক্ত যদি অপমান হয়, আমি তার জন্য সব কিছু করতে পারি। যখন দ্রৌপদী বুকের কাপড়টাকে ফেলে দিয়ে দুয়ার তুলে ডাকলো, গোবিন্দ এবার তুমি আমাকে রক্ষা করো। তখন ভগবান উদ্ধব বলল, প্রভু তুমি যাও। গোবিন্দ বলছে, যাবো কি করে, আমাকে তো ডাকে নাই, ডাকবে তবে তো যাবো। কারণ আমি যাবার জন্য বাটা বাড়ি থাকি, যারা আমাকে ডাকে আমি তার দুয়ারে কিনা গোলাম হয়ে যাই। আমাকে যারা ডাকে আমি তার দুয়ারে কেনা দাস হয়ে যাই। ডাকতে হবে। আমি কেবল একটা আশা নিয়ে বসে থাকি, একবার আমার ভক্ত নয়ন জলে বুকে ভাসি, একবার কৃষ্ণ বলে কাঁদো। একবার যদি কাঁদতে পারি আমি তার কাছে ছুটে যাই। ওই দেখো তোমার বন্ধু তরাইতে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরাইতে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরাইতে ভাব সিন্ধু। এক বিন্দু দেরি তুমি করিও না। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। যতদিন আছো তুমি এই ধরা ধামে, ভক্ত সঙ্গ করো আর মজ হরির নামে। হরি হরি যতদিন
সঙ্গ করো আর মজ কৃষ্ণ নামে। যতদিন আছো তুমি এই ধরা ধামে, ভক্ত সঙ্গ করো তুমি মজ হরির নামে। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে। ওই ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে। হরি নামে মাতিয়ে দাও জগত সংসার। হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। রাধে রাধে। জগতে হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া। বদন ভরিয়া বলো হই আত্মহারা। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, চৈতন্য মহাপ্রভু সুগন্ধি চন্দন গোড়া নাহি মাকেন গায়, ধুলাতে ধূসর অঙ্গ ভূমি গড়ি যায়। মহাপ্রভু ধুলা মাখার জন্য চন্দন মাখছে না, কি মাখছে? বলছি যদি মাখতেই হয় আমাকে ভক্তরজ মাখতে দাও। এইভাবে দর্শন করে পদকর্তা ওই না রজনী দিবস গোরা জাগিয়া পোহায়। আরে রজনী দিবস গোরা জাগিয়া পোহায়। রজনী দিবস গোরা জাগিয়া পোহাই। রাধে রাধে। হরিনাম করবেন আপনার মঙ্গল, আপনি করবেন না আপনার কোনো মঙ্গল নাই। মনোরঞ্জন চক্রবর্তী আমার নাম, আমরা 6 ভাই। একটা মায়ের 6টা ছেলে, ভালো না খারাপ? একটা মায়ের 6টা ছেলে, ভালো। 6টা বেটার মা, ভালো না খারাপ? ভালো। মার খেয়েছেন? মার 6টা বেটার মা বলে ভালো। আগে ছিল ভালো, এখন খুব খারাপ। এখন বেটার চাইতে বিটি ভালো। মেয়ে ভালো না? এখন মার্কেটে মেয়ে নাই, এখন মেয়ের বাবাকে টাকা দিতে হচ্ছে। হরিবল। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, এখন মার্কেটে তার 6টা ভাই। আমরা যখন ছোট ছোট ছিলাম আমার মাকে এত জ্বালাতন করি, মা বলছে সব ছেলেকে এই নে ওই নে এই নে এই নে। আমি বললাম হ্যাঁ মা, আকাশে ওটা কি উঠছে? বলে ঘুড়ি। আচ্ছা মা, ওই ঘুড়িটাকে যদি কাছে আনতে চাই তাহলে কি করতে হবে? বলে কেন লাটাই, ওটাকে ঘোরা, ঘুড়িটা আপনা আপনি তোর কাছে আসবে। বাবা, আমরা যতগুলো বসে আছি না, কোনো চিন্তা করবেন না, আমাদের কাছে একটা রজ্জু আছে, দড়া, যে দড়াটার নাম হচ্ছে প্রেম। আর ঘুড়ি হচ্ছে আমার গোবিন্দ, আর ভক্তি হচ্ছে লাটাই। এই ভক্তিতে প্রেম জড়ানো আছে। এই লাটাইটা ধরুন, আমার ঘুড়ি গোবিন্দ আপনার কাছে আসবে। তা মা আমার বলছে চল, তোরা এত জ্বালাতন করছিস, সবাইকে 6টি খেলনা দিয়ে তোরা খেলা খেল। সবাই খেলা খেলছি, হঠাৎ আমাকে দিল একটা রসগোল্লা। যেই না মুখে দিলাম, রসগোল্লাটা পেটে চলে গেল। ডাকলাম মা, মা ছুটে এসে আমাকে কোলে নিল। এক জায়গাতে সবাই খেলছি, আমি একা মায়ের কোল পেলাম, আর 5 জনা পেল না। পাবে কি করে মা? তারা তো কাঁদে নাই, তাই তারা কোল পায় নাই। আমি কাঁদলাম, আমি পেলাম। আপনারা বলবেন আপনারা পাবেন, যারা বলবে না তারা পাবে না। যারা হরিনাম করবে তারা পাবে, আর যারা হরিনাম করবে না তারা তো পাবে না। হরিনাম করতে হবে ভক্তিমতী মায়েরা। সবাই আপনারা জানেন, আরে মৌচাকে মধু পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মৌচাকে মধু পাওয়া যায়। তাহলে গুণটা গাছ, মাছির গুণ, নানা ধরনের ফুল থেকে সঞ্চয় করে মৌচাক তৈরি করে, আমরা গিয়ে সেটা ভেঙে দিই। বাবা, এই ভক্তরা হলো মৌমাছি। যত ভক্ত সবাই মৌমাছি। মধুটি কি না? কলির মহামন্ত্র হরিনাম। সুন্দর করে করে একাগ্র চিত্তে সবাই এতগুলো ভক্ত এখানে পদার্পণ করে এটাকে মৌচাক তৈরি করেছে। যদি কেউ এই মধু নিতে আসে, এই মধু যদি কেউ নিতে আসে, এমন কামড় মারবো না বাবা, হরিভরা ধীরে কামড় মারবো যেন মধু না নিতে আসে। এই মধু পান করে কে?
এই মধু পান করে রসিকী ভ্রমর। তা ভ্রমরটা কি? ভ্রমরটা আমার গোবিন্দ নিতাই গৌর হরি হরি বল। একমাত্র গোবিন্দ ছাড়া এই মধু পান কেউ করতে পারবে না। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, কথাটা কি বললাম? মহাপ্রভু ধুলা মাখার জন্য ব্যাকুল। দাপর যুগে ভগবান কৃষ্ণ ডান হাতে বাঁশিটা নিয়েছে আর মনে মনে চিন্তা করছে, দেখি তো একবার তিনি কৃষ্ণ কৃষ্ণ বলছে আর বাঁ হাতটা চোখে দিচ্ছে। কেন চোখে দিচ্ছে? এর উপরে চোখটাকে মুছছে আর মনে মনে চিন্তা করছে যদি জল পড়ে। এক ফোঁটা জল পড়ে নাই। চিন্তা করছে ভক্তরা যখন কৃষ্ণ বলে তখন তাদের চোখে জল পড়ে, আমি কৃষ্ণ বললে আমার চোখে পড়ছে না কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তরা কৃষ্ণ বললে জল পড়ে, আমি কৃষ্ণ বললে পড়ছে না কেন? ডাকলো কাকে? 6টা শাস্ত্র, 108টা উপনিষদ, 4টি বেদ, 18টি পুরাণ। ভগবান তাদেরকে ডাকলো, তারা এসে বলল গোবিন্দ আমাকে ডাকলে কেন? ভগবান বললেন বলো শাস্ত্রগণ, তোমরা যখন কৃষ্ণ বলো তখন তোমাদের চোখে জল পড়ে, আমি বললে পড়ছে না কেন? বলে দয়াময় আমরা তো বলতে পারবো না, এরা শ্রীমদ ভাগবতের কথা, এরা ভাগবতকে তুমি ডাকো। এবার ভাগবতকে ডাকা হলো। ভাগবত এসে বলছে প্রভু আমাকে ডাকলে কেন? ভগবান বলছে বলো তো ভাগবত, তোমরা কৃষ্ণ বললে তোমাদের চোখে জল পড়ে, আমি বললে পড়ছে না কেন? শ্রীমদ ভাগবত বললেন গোবিন্দ এটা তো আমি বলতে পারবো না, তবে আমরা জানি কি জানো গোবিন্দ? আচ্ছা বলো তো দয়াময় মধু কোথায় থাকে? গোবিন্দ বলছে ফুলে। আচ্ছা বলো তো গোবিন্দ মধু যেখানে থাকে সেটার নাম নাকি পদ্ম। তা তোমার পা দুটিকে সবাই বলে শ্রীপাদ পদ্ম। ওই পদ্মে কত মধু আছে তুমি জানো? পদ্মে কত মধু আছে তুমি জানো? জানো ওটা ভ্রমর। আচ্ছা গোবিন্দ তোমার চোখে জল ফেলতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? না যদি কোনোদিন ভক্তের চরণ ধরে কাঁদতে পারো, কি সুন্দর তত্ত্ব! যদি কোনোদিন ভক্ত চরণ ধরে কাঁদতে পারো তাহলে দেখবে তোমার চোখ থেকে জল পড়ছে। তা ভগবান চিন্তা করছে তাহলে ভাগবত তুমি তো আমার ভক্ত, এখন তোমার চরণ ধরতে নাও। একদম না, আমি তো পা ধরতে দেব না। তবে গোবিন্দ চিন্তা করছে আমার ভক্ত কারা? বারুইপুরের সামনে কাটা খাল, এখন হাজার হাজার ভক্ত, যাই এদের পায়েই ধরি। তা যারা গোবিন্দকে চরণ ধরতে দেবেন তারা একটু হাত তুলুন। হায় রে, আপনারা গোবিন্দকে তাহলে চরণ ধরতে দেবেন? কথাটা শুনেছেন? হাত তো তুললেন। বললাম যারা গোবিন্দকে চরণ ধরতে দেবেন তারা হাত তুলুন। তা গোবিন্দকে চরণ কে কে ধরতে দেবেন? এখানে একটাও নাই। মাঝখান থেকে একটা মেয়ে হাতটা তুলে বলছে আমি আছি। এই রে, এগুলো মেয়েদের সাহস। তা ভাগবত গিয়ে বলছে তুমি কত বোকা, তোমার সাহস তো কম নয়, তুমি বলছো গোবিন্দকে চরণ ধরতে দেব। তখন সেই মেয়েটা বলছে ভাগবত আমি কে জানো? আমি যে হাত তুলেছি আমি অন্য কেউ নয়, আমার নাম হলো রাধারানী। হরিবল। আমার নাম হলো রাধারানী, আমি তো চরণ ধরতে কেন? কি সাহস তোমার? কত সাহস! রাধারানী বলছে ভাগবত এদের সাহসের কি দরকার? তোমরা সবাই জানো যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোবিন্দের তৈরি। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যদি গোবিন্দের তৈরি হয়, আচ্ছা কৃপা করে বলো এই পা দুটি আমার না এই পা দুটি গোবিন্দের? নখ থেকে চুল পর্যন্ত যদি গোবিন্দের তৈরি, আশা করি পাগুলো গোবিন্দের। তা কৃষ্ণ চরণ তারে দিলাম হরিবল। কৃষ্ণের চরণ তারে দিলাম, আমি যার চরণ তারে দিলাম হরি হরিবল। তার চরণ তারে দিলাম। এদের সাহসের কি ব্যাপার? কি বাবা? রাধে রাধে সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখেন গায়, ধুলাতে ধূসর রঙ্গ ঘুমে গড়ি যায়। ঘুমে গড়ি যায় তাই রজনী দিবস গোড়া
জাগিয়া পোহায় আজ রজনী দিবস গোরা জাগিয়া পোহাই কিবা মানে ভাবে গোড়া চাঁদ মাসু ঘষে গান মান ভাবে গোনা চা বাসু ঘোষেরা আরে মাসু ঘষে ক হে রে মানে ভাব চাঁদ ও বাসু ঘোষে ও গায় রে আরে মানব গোনা বাসু ঘোষে গাই রে মনোভাব গোরা চাঁদ জয় জয় ভাবে ও বালাই যায় রে মনোভাব গোরা চাঁদ জয় জয় ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ জয় জয় ভাবে হ্যাঁ বালায় যায় রে মনোভাব গোরা চাঁদ যাই জয় যাই জয় ভাবে ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে গোরা চাঁদ জয় জয় ভাবে বালায় যায় রে মনোভাব গোরা চাঁদ জয় জয় ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে 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 যাই যাই ভাবে পালাই যাই রে গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই 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 ভাবে পালাই যাই রে যাই যাই ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে মনোভাব গোরা চাঁদ যাই যাই ভাবে পালাই যাই রে যাই যাই ভাবে পালাই যাই রে যাই যাই ভাবে পালাই যাই রে হরি হরি বল। একবার সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে রাধারানী কি রাধারানী কি রাধারানী কি ও আহ, খুব ভালো লাগছে রাধে রাধে বলো রাধে রাধে কি মা চলো বৃন্দাবন ধাম चल वृंदावन धाम जब जा राधे राधे चल वृंदावन धाम जब जा राधे राधे চলো বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে चल वृंदावन धाम जब जा राधे 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 गाएंगे श्याम श्याम गाएंगे राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे राधे राधे गाएंगे श्याम श्याम
রাধে রাধে। কি ব্যাপার, এত ভক্ত বসে আছেন, আওয়াজ কই? জয় জয় রাধা রানী কি। ও ও বললো বলে নাকি? আমি বললাম তখন হলো না। এই জন্য বলে যার যাকে ভালো লাগে, জয় জয় যার যাকে ভালো লাগে ভালোবাসুক তারা। আমি কিন্তু ভালোবাসি শশীর দুলাল গোড়া। তাহলে আমি কি বলবো? চৈতন্য মহাপ্রভু কি জয় জয় রাধা রানী কি। ভালো ঝগড়াটা হচ্ছে। চলো বৃন্দাবন ধাম রাধে রাধে। চলো বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। চলো বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। শ্যাম শ্যাম গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে শ্যাম শ্যাম গায়েঙ্গে। রাধে রাধে গায়েঙ্গে, শ্যাম শ্যাম গায়েঙ্গে। রাধে রাধে গায়েঙ্গে শ্যাম শ্যাম গায়েঙ্গে। চলো বৃন্দাবন ধাম। জপে যা রাধে রাধে। আরে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। নায়িকারি শিরোমণি রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। নায়িকার শিরোমণি রাধে রাধে। অষ্টচক্রী শিরোমণি রাধে রাধে। প্রেমময়ী গরবিনী রাধে রাধে। অষ্টসখী শিরোমণি রাধে রাধে। প্রেমময়ী রাধা রানী রাধে রাধে। রাধে 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 बोल बना धन का क्या पता। बृंदावन विलासिनी राधे राधे। সঙ্গরূপে গরবিনী রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। নায়িকার শিরোমণি রাধে রাধে। রাধে 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 রাধে। খুব ভালো লাগলো। আজ এটা বৃন্দাবন ধাম। ভক্তিমতী মায়েরা, আপনাদের আজকে কাঁটা খাল, এটা বৃন্দাবন ধাম। এটা কি সত্যি বৃন্দাবন ধাম? এটা বৃন্দাবন ধাম? হ্যাঁ, এটা বৃন্দাবন ধাম। আপনারা তো বলে দিচ্ছে বৃন্দাবন ধাম। এই জায়গাটা প্যান্ডেলটা খুলে একটু লাঙ্গলটা দিয়ে আর কিছু লাগিয়ে দেন না, কি ধাম হবে? বৃন্দাবন ধাম হবে? তখন বৃন্দাবন ধাম হবে না। এটা বৃন্দাবন ধাম তৈরি করা হয়েছে। যতক্ষণ কীর্তন ততক্ষণ বৃন্দাবন। তাহলে বৃন্দাবন এমন একটা জায়গা সদা সর্বদাই যেটা বৃন্দাবন, সেটা কি? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। তা বৃন্দাবনের সবাই কি যেতে পারে? বৃন্দাবনের সবাই যেতে পারে না। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। বৃন্দাবনে যারা প্রবেশ করে তারা চতুর। চতুর কথার মানে কি? বুদ্ধিমান। একমাত্র যারা বুদ্ধিমান তারাই বৃন্দাবনে যেতে পারে। সেই বুদ্ধিমান কারা? যারা তুলসী তলাতে আত্মীয় স্বজন কুটুম বন্ধু মা বাবা সবাইকে নিয়ে হরিনামে মত্ত থাকে, তারাই বুদ্ধিমান। আর সেই জায়গাটাই বৃন্দাবন। বৃন্দাবন যেতে হবে না। ভগবান বলেছেন, যে করে আমার আশ করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়াস করি তারে রাসানো দাস। আমার আশা যারা করে তাদের আমি সর্বনাশ করি। আমার তবু যদি আমার আশা না ছাড়ে, আমি তখন তারকে কি করি না, আমার দাসের দাস করি। গোবিন্দ দাসের দাস। তা গোবিন্দ দাসকে না ভক্ত, তার দাস। এ ভক্তের চাইতে বড় ভক্ত করে নি। রাধে রাধে। বৃন্দাবনে লক্ষ্য করলাম কি, একদিনও বড় নাগর শেখর একদিন বনা নাগর শেখর ভগবান ভগবান